প্রতিদিন এই মাঠে এসে আমি গরুর পেছনে হাঁটি না, হাঁটি আমার ভবিষ্যতের পেছনে। এই সবুজ মাঠ, খোলা আকাশ আর পাখির ডাক, এসবের মাঝেই আমি দেখতে পাই আমার জীবনের দিশা। আর সেই দিশার মধ্যে বারবার একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে, একটা খামার। কিন্তু সেটা সাধারণ খামার নয়, একটা খামার যেখানে বাঘ থাকবে। হ্যাঁ, মানুষ যাদের ভয় পায় সেই বাঘ। আমি তাদের রক্ষা করতে চাই। যদি মানুষ পারে হাতিকে সাজিয়ে সার্কাসে চালাতে, তাহলে আমি কেন পারবো না বাঘকে বাঁচিয়ে রাখতে নিরাপদ এক জায়গায়? রাখাল, এত সকালে আবার একা একা মাঠে? ঘুম কি আর আসে না তোমার? নাকি আবার সেই বাঘের খামারের স্বপ্ন চোখে ভাসছে? লাবণী, তুই তো জানিসই আমার স্বপ্ন চোখে নয়, মনে বাস করে। আমি যেদিন প্রথম শুনেছিলাম বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেদিনই ঠিক করেছিলাম কিছু একটা করব। মানুষ সবসময় ভয় পেয়ে যা বোঝে না তা ধ্বংস করে, কিন্তু আমি ভয়কে জয় করে দেখাতে চাই। বাঘও প্রকৃতির সন্তান, তারও বাঁচার অধিকার আছে। আমি স্বপ্ন দেখি এমন এক খামারের, যেখানে বাঘ থাকবে খাঁচায় নয়, স্বাধীনতায়। যেখানে মানুষ ও বাঘ একে অপরকে বোঝার সুযোগ পাবে। তোর স্বপ্ন শুনতে সুন্দর রাখাল, কিন্তু এই সমাজ কি তোকে সহজে সেই স্বপ্ন পূরণ করতে দেবে? তুই কি জানিস কিভাবে লাইসেন্স নিতে হয়? বাঘ পালার জন্য সরকারের কি কি শর্ত আছে? কত টাকা দরকার? কত জায়গা লাগবে? স্বপ্ন দেখাই সহজ, কিন্তু বাস্তবতা ভীষণ কঠিন। আমি জানি লাবণী, আমি জানি এই পথ কঠিন, কিন্তু আমি কি বাঁচবো শুধু সহজ পথে হেঁটে? আমার যদি সাহস না থাকে প্রথম পদক্ষেপ নেবার, তাহলে কে নেবে? আমি হয়তো জানি না সমস্ত নিয়ম, কিন্তু আমি জানি যদি মন থেকে কেউ কিছু করতে চাই, তাহলে পথ খুলে যায়। আমার খামার শুধু বাঘের জন্য না, এটা হবে ভালোবাসার সহানুভূতির এক শিক্ষা কেন্দ্র। আমি শুরু করব ছোট থেকে, জ্ঞান আর ধৈর্য নিয়ে এগিয়ে যাব। তুই শুধু পাশে থাক লাবণী, দেখবি একদিন তুই নিজে গর্ব করে বলবি, ও রাখাল যে একা স্বপ্ন থেকে সমাজ বদলে দিল। এই রাখাল, শুনলাম তুই আবার বাঘ পালবি। মাথা খারাপ হয়েছে নাকি? চাচা, মাথা খারাপ নয়, বরং মন খুব পরিষ্কার। আমি এমন কিছু করতে চাই যেটা কেউ ভাবে না। আমি জানি আপনি ভাবছেন এই রাখাল ছেলে একদিন মাঠে গরু চড়াতো আর আজ বলে বাঘ পালের কথা, কিন্তু দেখেন না চাচা, দিন বদলাচ্ছে। দুনিয়ার উন্নত দেশে আজ বন্যপ্রাণী রক্ষা কেন্দ্র খোলা হচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। আমি শুধু গরু রাখি না, আমি স্বপ্ন রাখি। আমি চাচ্ছি এমন একটা জায়গা বানাতে যেখানে মানুষ ভয় নয়, শিক্ষা নেবে। বাঘকে দেখে ভয় না পেয়ে বলবে, এটা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য। আপনি বলেন চাচা, ভয় পেয়ে আমরা আর কত পালাবো? সময় এসেছে এবার সামনে দাঁড়াবার, আর আমি সেই কাজটাই করতে চাই। তুই যা বললি তা মন ছুঁয়ে গেল, কিন্তু ও কথার বাস্তবতা এক না। তোর হাতে টাকা নেই, জমি নেই, পরিচয় নেই। স্বপ্ন ভালো, কিন্তু সমাজের চাকা বাস্তবতায় ঘোরে। চাচা, চাকা যদি আটকে যায়, কেউ তো ঠেলা দিয়ে ঘোরায়। আমি সেই ঠেলার শক্তি হতে চাই। আমি জানি না কিভাবে শুরু করব, কিন্তু আমি জানি কেন শুরু করতে হবে। আর যে জানে কেন, সে ঠিক শিখে নেয় কিভাবে। আজ লাবণীর কথাগুলো অনেক ভেবেছি, আর তার যুক্তির মধ্যে বাস্তবতা ছিল, কিন্তু আমি তার চোখে ভয় দেখিনি, দেখেছি এক ধরনের অদৃশ্য ভরসা। আমার প্রথম কাজ হবে জ্ঞান অর্জন করা। আমি পড়বো, জানবো, শিখবো। আমি শুরু করব তথ্য সংগ্রহ থেকে। হয়তো কেউ সাহায্য করবে না, কিন্তু আমি থামবো না। আমি যদি আজ এক পাতায় আমার স্বপ্ন লিখি, কাল সেটাই হবে আমার ভবিষ্যতের মানচিত্র। এই খাতা, এই স্বপ্ন, এটাই আমার প্রথম খামার। এই যে রাখাল, তুই আমার বাঘের খামার করবি বলছিস? কাগজে কলমের চেয়ে কি বাস্তবতা বড় না? নাসির ভাই, বাস্তবতা বড় ঠিকই, কিন্তু স্বপ্ন না থাকলে বাস্তবতা নিঃস্ব হয়। আপনি ভাবছেন আমি গরিব রাখাল ছেলে, আমার কি যোগ্যতা? কিন্তু আমি ভাবছি যদি কেউ না ভাবতো, তবে আজ আমরা কি দিয়ে গড়তাম জাতি? বাঘ শুধু ভয় পাওয়ার প্রাণী নয়, সে আমাদের বাস্তু সংস্থানের অংশ। আমি শুধু খামার করব না, আমি সমাজকে শেখাবো
ভয় জয় করা যায় ভালোবাসা দিয়ে। রাখাল, তোকে একটা কথা জিজ্ঞেস করতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল। তুই যদি জানতিস যে শেষমেশ তোর এই স্বপ্ন সবার হাসির খোরাক হবে, কেউ গুরুত্ব দেবে না, তবুও কি শুরু করতিস? হ্যাঁ, করতাম লাবণী, কারণ স্বপ্ন যদি মানুষকে সাহস না দেয় তবে সেটা নিছকই কল্পনা। আমি জানি লোকজন হাসে, আর কেউ কেউ তো বলে রাখাল কি বাঘ ধরে বিয়ে করবে, এমন কথাও শুনি। কিন্তু জানিস, আমি বিশ্বাস করি একটা সমাজ তখনই বদলায় যখন একজন মানুষ হাসির পাত্র হতে রাজি হয়, আর নিজের বিশ্বাস নিয়ে। আমি রাজি, আমি প্রস্তুত। যদি আমার একার হাসি একদিন 10 জনের ভাবনার পরিবর্তন আনে, তবে সেই হাসি আমার গর্ব হবে। তুই ঠিকই বলিস। তুই শুধু স্বপ্ন দেখার ছেলে না, তুই একটা বাতিঘর। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ স্বপ্নকে বাস্তবে নামাতে চায়। তুই আমাকে ভাবতে শেখাচ্ছিস। আমি আজ তোকে শুধু সাহায্য করতে চাই না, তোর পাশে দাঁড়াতে চাই পুরো পথ জুড়ে। চাচা, আমরা আপনাকে আজকে একটা অন্যরকম অনুরোধ করতে এসেছি। আপনি তো গ্রামের সবচেয়ে অভিজ্ঞ মানুষ। আমরা জানতে চাই সরকারি লাইসেন্স, জমির প্রয়োজনীয়তা আর মানুষের সহানুভূতি এসব কিভাবে পাওয়া যায়। এইসব কথা তো মেলা বড় বড় লোকের। তোর মতো গরিব রাখাল ছেলেরা এইসব নিয়ে ভাবে কেন? বাঘ তো জঙ্গলেই থাকে, গ্রামে আনবি কেন? চাচা, আপনি ভুল বুঝবেন না। আমরা বাঘ আনতে চাই না শুধু দেখানোর জন্য। আমরা চাই মানুষ জানুক ভয় আর অজ্ঞতা কেমন করে প্রাণী নিধনের কারণ হয়। আমরা চাই একটা শিক্ষামূলক খামার গড়ে তুলতে, যেখানে স্কুলের ছেলেমেয়েরা এসে শিখবে প্রকৃতির সাথে কিভাবে মিশতে হয়। আপনি তো এতদিন ধরে গ্রামে আছেন, যদি আপনি একটু আমাদের পাশে থাকেন, গ্রামের মানুষ আমাদের কথা বিশ্বাস করবে। তোমরা আলাদা। আজকালকার ছেলে মেয়েরা শুধু ফোনে মুখ গুজে থাকে, আর তোমরা মাঠে দাঁড়িয়ে স্বপ্ন দেখছো। আর ঠিক আছে, আমি আমাদের চেয়ারম্যানের কাছে নিয়ে যাব। যদি সে মানে তাহলে পুরো গ্রাম মানবে। তোমাদের কথা মজিদ ভাই বলেছে, এখন শুনি কি করতে চাও? স্যার, আমি চাই গ্রামে একটা বন্যপ্রাণীর শিক্ষাকেন্দ্র গড়ে তুলতে, যেখানে বাঘ থাকবে, খাঁচায় না বরং নিরাপদ জায়গায়, মানুষের দেখা ও বোঝার জন্য। আমি জানি এটা কঠিন, সরকারিভাবে অনুমতি লাগবে, বাজেট লাগবে, কিন্তু আমি শুরু করতে চাই ছোট্ট একটা তথ্য কেন্দ্র দিয়ে। আমি চাই আপনি আমাদের পাশে থাকেন এই শুরুতে। শুধু আপনার অনুমতি নয়, আপনি আমাদের এই চিন্তার মুখ হয়ে দাঁড়ান। তোমার কথায় যুক্তি আছে, আবেগও আছে, কিন্তু প্রশ্ন হলো টাকা কোথা থেকে আসবে, দায়িত্ব নেবে কে? স্যার, দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। অর্থ জোগাড় করতে আমরা কাজ করব, ফান্ডিং খুঁজব, অনলাইনেও প্রচার করব। কিন্তু আপনার একটা কথাই পারবে অনেক বাধা ভেঙে দিতে। আপনি যদি শুধু বলেন এই 2 জন চেষ্টা করছে, ওদের শুনো, তাহলেই বাকিরা উৎসাহ পাবে। আপনি জানেন না আপনার একটা কথার ওজন কত। ঠিক আছে, আমি ইউনিয়নের পক্ষ থেকে একটা লিখিত অনুমতি দেব প্রাথমিক তথ্য কেন্দ্র খোলা। তবে শর্ত আছে, প্রকল্পের বিবরণ আমাকে লিখে দেবে। আমি বিষয়টা জেলা অফিসেও পাঠাবো। তোমরা যদি সত্যি সিরিয়াস হও, আমি পাশে থাকবো, কিন্তু অর্ধেক পথ হাঁটলে চলবে না, পুরোটা হাঁটতে হবে। স্যার, আমি দৌড়াতে এসেছি, হাঁটবো না আর থামবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের বাঘের খামার দাঁড়িয়ে যায়। এই যে রাখাল, শুনি বাঘ পুষবি গ্রামে? কি ব্যাপার রে? তুই কি গাঁজা খেয়ে ঘুম থেকে উঠেছিস? এই গ্রামে যেখানে গরু ছাগল রাখার জায়গা নেই, আর সেখানে বাঘ রাখবি? তুই তো বাচ্চা পোলাপান ছিলি রে, আজকে জ্ঞানী হয়ে গেছিস দেখি। চাচা, আমি জানি আপনি হাসছেন, আপনার মতো অনেকেই হাসছেন, কিন্তু আমি বলছি না আজকেই খামার তৈরি হবে, কালকেই বাঘ চলে আসবে। আমি চাই একটা জায়গা যেখানে মানুষ আসবে ভয় কাটাতে, জানতে বাঘ খারাপ না, অজ্ঞানতা খারাপ। আপনারা কি চান না আমাদের ছেলেমেয়েরা পশু পাখিকে নিয়ে জানুক, শুধু বইয়ে নয়, চোখের সামনে থেকে শিখুক? তোরা ঠিক বলছিস হয়তো, কিন্তু ভয় তো থেকেই যায় রে। তুই তো জানিস সেই পেছনের গ্রামে বাঘের ভয়ে কত গরু চড়ে যেত, বাচ্চারা ঘর থেকে বের হতো না। আমাদের গ্রামের লোক তো ভয়ে মরে যাবে,
আর ধর যদি একটা বাঘ পালাই। চাচা, আপনি যে ভয়টা বলছেন সেটাই আমরা ঠিক করতে চাই। ঠিকঠাক ব্যবস্থাপনায় বাঘ কখনো পালায় না। দেশে অনেক সাফারি পার্ক আছে, সেখানে কেউ বাঘ পালাতে দেখেছে? বরং ঠিক ব্যবস্থাপনা থাকলে সেটা একটা সম্পদ হয়ে দাঁড়ায়। আমরা চাই শিক্ষামূলক বাঘের তথ্য কেন্দ্র, যেখানে ছোট বাঘের মডেল থাকবে, ডকুমেন্টারি চলবে, পোষা প্রাণীর মতো ব্যবহার করা হবে না। আপনারা না পাশে দাঁড়ালে বাইরে থেকে কেউ বিশ্বাসই করবে না। তোর চোখে কিছু একটা আগুন দেখি। দেখ, আমি এখনো ভয় পাই, কিন্তু তোদের কথায় যুক্তি আছে। আমি একবার ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। রাখাল, আজকে একটা বড় প্ল্যান করলাম। আমরা একটা অনলাইন ক্যাম্পেইন শুরু করব, বাঘ ফেরুক বাংলায়। সেখানে ভিডিও থাকবে, ছবি থাকবে, আমাদের কথা থাকবে। মানুষ জানুক আমরা পাগল না, আমরা সাহসী। তুই না থাকলে আমি এই পথে একাই হারিয়ে যেতাম লাবণী। তোকে পাশে পেয়ে এখন মনে হচ্ছে কিছুই অসম্ভব নয়। আমরা ভিডিও বানাবো, কিন্তু জানিস আমি চাই ভিডিওতে তোর কণ্ঠটা থাকুক। তোর গলায় যে ভরসা আছে সেটা মানুষ শুনলেই পাশে দাঁড়াবে। তুই জানিস না তুই কতটা বদলে দিয়েছিস আমায়। আগে ভাবতাম আমি শুধু পড়াশোনার মেয়েই থাকবো, নিজের মতো থাকবো, কিন্তু তোর স্বপ্নে নিজেকে খুঁজে পেয়েছি আমি। আচ্ছা রাখাল, আমরা যদি কখনো সফল না হই, যদি মানুষ কোনোদিন না বোঝে আমাদের কথা? তাহলে কম করে হলেও আমাদের জীবনটা অর্থপূর্ণ হবে, কারণ আমরা অন্তত চেষ্টা করেছি। হাজারটা মানুষ না বুঝলেও যদি একটা ছোট ছেলে আমাদের দেখে জীবনে একটা ভালো কাজ করার সাহস পায়, সেটাই হবে আসল বিজয়। এইসব প্রস্তাবনা তো কত দেখি। কেউ খরগোশ পালন করতে চায়, কেউ মশা মারার যন্ত্র বানাতে চায়। তোমরা আবার এসেছো বাঘ নিয়ে। এটা কি খেলা নাকি? হ্যাঁ স্যার, আপনার কাছে এটা হাসির বিষয় হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা একটা জীবনের লক্ষ্য। আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর কত বন্যপ্রাণী বিনা চিকিৎসায় মারা যায়? এই তথ্য জানার জায়গা তো নেই। আমরা একটা তথ্য শিক্ষাকেন্দ্র গড়তে চাই, যেখানে গ্রামের ছেলেমেয়েরা হাতে কলমে শিখবে, ভয় কাটাবে, সচেতন হবে। স্যার, আমরা জানি সরকারি অনুমতি পাওয়া কঠিন, কিন্তু আপনি যদি শুধু আমাদের প্রকল্পটা জেলা পর্যায়ে ফরওয়ার্ড করে দেন, তাহলে সেটাই আমাদের বড় জয় হবে। আমরা কোনো সরকারি অর্থ চাই না এই মুহূর্তে, শুধু স্বীকৃতি চাই, যাতে বাকি সমাজ আমাদের কথা গুরুত্ব দেয়। আচ্ছা ঠিক আছে, আমি প্রকল্পটা পাঠিয়ে দেবো জেলা প্রাণী সম্পদ অফিসে। কিন্তু একটা কথা মনে রেখো, তোমরা যদি মাঝপথে ছেড়ে দাও তাহলে শুধু তোমরা না, এই গ্রামও হাসির পাত্র হবে। তাই যাই করো শেষ পর্যন্ত থেকো। স্যার, আমরা হাসতে রাজি আছি, কিন্তু পেছোতে না। আমাদের যাত্রা এখানেই থেমে যাবে না।